আপনাদেরকে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আমি এখানে আম কেটে নিয়েছি, আর আমি এখানে 500 গ্রাম আমের জন্য 500 গ্রাম চিনি ব্যবহার করব। লবণ, দুটো শুকনো লঙ্কা, মৌরি হাফ চামচ, ধনে হাফ চামচ, গোটা জিরে, আর এখানে আছে 5 ফোড়ন, রিফাইন অয়েল। আমি এখানে একটা বড় বাটির মধ্যে এই কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 500 গ্রাম আমের জন্য 500 গ্রাম চিনি ব্যবহার করছি। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, বা মিষ্টিটা কম খেতে চাইলে চিনির পরিমাণ কমিয়ে দেবেন। এখানে আমি এখন আম আর চিনিটা ভালো করে মাখিয়ে নেব। আম আর চিনিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমটা। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবারে আমি আমের আচারটা তৈরি করে নেব। চিনিটা কিন্তু গলে গেছে, কিন্তু পুরো গলে যায়নি। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে, তাই জন্য প্রথমে আমি শুকনো লঙ্কা দিচ্ছি। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি ধনেটাও কিন্তু ভাজতে সময় লাগে। মশলাটা যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে, আচারটা খেতে ভালো লাগবে না। লঙ্কা আর ধনেটা আমি প্রথমে হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি, জিরে, আর দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন কিন্তু আমি সবটা দেব না, এই বাকি 5 ফোড়নটা আমি ফোড়নে ব্যবহার করব। সব মশলাটা এবার আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি মশলাটা নামিয়ে নেব। মশলাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আপনারা সর্ষের তেল বা রিফাইন তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। খুব কম পরিমাণে আমি রিফাইন তেল দিয়েছি, শুধু আমি ফোড়নটা দেব বলে। আপনারা যদি আচারে ফোড়নটা না পছন্দ করেন তাহলে কিন্তু ফোড়ন দেওয়ার দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি 5 ফোড়নটা। 5 ফোড়ন দিলে কিন্তু আচার থেকে একটা সুন্দর গন্ধ আসে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে দিয়ে দেব আম আর চিনির মাখানোটা। আমটা কিন্তু ভালো করে আমি সিদ্ধ করে নেব। এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেম করে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমগুলো। 5 মিনিট পর আমি কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব, কারণ চিনি দিয়ে আমি যেহেতু আচারটা করছি, চিনি বা গুড় যেটাই হোক না কেন তলায় লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সেজন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমটা ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি।
ঢাকনা খুলে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। আমটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণ কিন্তু বুঝে ব্যবহার করবেন আচারে। আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা। মশলাটা কিন্তু আমি মিহি গুঁড়ো করিনি, একটু খিচখিচ আছে। আচারের মশলা একটু খিচখিচ থাকলেই কিন্তু ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি মশলা। এবার একটু আমি নাড়াচাড়া করে নেব। এতটা পাতলা কিন্তু আমি রাখবো না, আর একটু ফুটিয়ে নেব আচারটা। গ্যাস হাই ফ্লেমে করে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ভালো করে কিন্তু আচারটাকে ফুটিয়ে নিয়েছি। আচারের ঘনত্বটা কিন্তু আমি এরকম পাতলা রাখছি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব, আর ঠান্ডা হলে কিন্তু আচারটা আরও গাঢ় হয়ে যাবে। ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করতে পারেন।